দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে আমি শুভ্র রয়েছি। শুরুতে দেখানো হেডলাইন্স। ভোটের আগে ফের কেন্দ্রীয় এজেন্সি, বাংলাকে নিশানা। ভোট প্রচারে বললেন মমতা, এসআইআর এর নাম বাদ, নববর্ষে বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর। নিজের হাতেই বিলি করতে হবে ভোটার স্লিপ, রাজনৈতিক দলের কর্মীদের হাতে নয়, বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, নির্দেশ কমিশনের। প্রথম দফার জন্য 18 এপ্রিল ডেডলাইন। মুসলিমদের ভোট চাই না, হিন্দুরাই ভরসা, ঠিক করতে হবে স্ট্র্যাটেজি, বললেন দিলীপ। ফের হিন্দুত্ব ইস্যু বিজেপি প্রার্থীর মুখে, হিন্দু ভোটে নজর দেওয়ার নির্দেশ দলীয় কর্মীদের। ফের বাঙালি পরিযায়ী শ্রমিক আটক, মালদার 17 শ্রমিক ফিরছিলেন বাড়িতে, গ্রেপ্তার ওড়িশা পুলিশের। ভোটের জন্য ফিরছিলেন বাড়িতে, উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে। আসছে বিস্তারিত খবরে। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার চেষ্টা হচ্ছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভোট প্রচারের আগে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র এসআইআর এর নাম বাদ দিয়ে নয়, ইডি সিবিআই কে ফের আসরে নামানো হয়েছে। তার গাড়িতেও তল্লাশি চালানোর চেষ্টা হচ্ছে। কেন নরেন্দ্র মোদী অমিত শাহর গাড়িতে তল্লাশি চালানো হবে না? हमारा लड़ाई खाली बीजेपी का साथ नहीं है। बीजेपी होल पावर को, आइन कानून को छोड़ के बंगाल को जलाने आया है। और चुनाव का पहले মনে রাখবেন কি বলছে, इंस्ट्रक्शन दिए बोलছে तृणमूल सबाई के गिरफ्तार करो। अगर तृणमूल का एक अरेस्ट होगा तो आपका भी हाल मालूम होना चाहिए, हजारों अरेस्ट होगा और हमारा हजारों माँ बहन निकालेंगे। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों सीएपीएफ का गाड़ी चेक नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा। ऐसा ही इलेक्शन चलेगा? क्या चल रहा है देश में? देश को खतरे में डाल के आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं। आपका सेंट्रल फोर्स का गाड़ी में क्या क्या आते हैं मेरे को पता है। If you have the guts, you check my car every day before checking to anybody else. প্রথম দফা নির্বাচনের 5 দিন আগে সব বিএলও যাবেন ভোটারদের বাড়িতে। বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটার স্লিপ বিলি করে আসবেন, নির্দেশ দিল নির্বাচন কমিশন। যদি কমিশনের এই নির্দেশ না মানা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। কোনো রাজনৈতিক দলের কর্মী ভোটার স্লিপ বিলি করতে পারবেন না। মুসলিমদের ভোট চাই না, রাজ্যে যে হিন্দু ভোটার রয়েছেন তাদের দিকেই নজর দিতে হবে বিজেপি কর্মীদের, বললেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রাজ্যে বিধানসভা নির্বাচনে মুসলিমরা যদি আমাদের ভোট না দেন তাহলে কিছু যায় আসে না, বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক সাক্ষাৎকারে বিজেপি নেতা বলেছেন, যারা আমাদের ভোট দেয় না তাদের ভোট আমরা চাইবো কেন? চিরকাল বিতর্কিত মন্তব্য করার জন্য দিলীপ ঘোষের খ্যাতি রয়েছে। আরও একবার সেরকমই বিতর্কিত মন্তব্য উস্কে দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। মুসলিমদের নিশানা করে তিনি বলেছেন, যদি আমি জানি কাউকে নিমন্ত্রণ করলে সে আমার মেয়ের বিয়েতে আসবে না তাহলে আমি তাকে নিমন্ত্রণ করব কেন? তিনি বলেন, রাজ্যে 27 থেকে 30% মুসলিম ভোট রয়েছে, সেদিকে অযথা থাকানোর দরকার নেই। 50%-এরও বেশি হিন্দু ভোট যাতে বিজেপিতে আসে সেদিকেই আমাদের পার্টি নেতৃত্ব মনোযোগ দিচ্ছে। মুসলিমদের নিশানা করে তিনি বলেছেন, মুসলিমরা একটা নির্দিষ্ট দলকে ভোট দেয়, এমনকি ছোট দলগুলোও মুসলিম ভোট পায় না, তাই আমাদের সেদিকে না তাকিয়ে হিন্দু ভোটের দিকেই নজর দিতে হবে। বিধানসভা নির্বাচনের আগে তাই আরো একবার হিন্দুত্বের ইস্যুকেই সামনে আনলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। পরিযায়ী শ্রমিকরা যাতে বাড়িতে এসে ভোট দিতে না পারেন সেজন্য ফের আসরে নামলো ওড়িশা পুলিশ। মালদার 17 জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখা হয়েছে। তারা ভোটের আগে বাড়ি ফিরছিলেন। ফের বাংলায় কথা বলার জন্য আটক করা হলো বাঙালি পরিযায়ী শ্রমিকদের। মালদার হরিশ্চন্দ্রপুরের এই পরিযায়ী শ্রমিকরা থাকতেন ওড়িশায়। 23 এপ্রিল ভোট, তাই বাড়ি ফিরছিলেন তারা। 17 জনকে আটক করেছে ওড়িশা পুলিশ। শ্রমিকদের পরিবারের দাবি, বাংলায় কথা বলার জন্য আটকে রাখা হয়েছে তাদের। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, এই পরিযায়ীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য তাদের আটকে রাখা হয়েছে। যদিও বিজেপি দাবি করেছে হয়তো ওড়িশা পুলিশ কোনো নথি পায়নি। মালদার এই পরিযায়ী শ্রমিকরা কাপড়ের ব্যবসা করেন ওড়িশায়, এমনকি বিভিন্ন জিনিসপত্র ফেরি করেন তারা। বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছে তাদের। এই খবর ছড়িয়ে পড়ার পরই মালদায় নির্বাচনী প্রচারে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলার পরিযায়ী শ্রমিকরা রয়েছেন বিভিন্ন রাজ্যে, তাদের এভাবেই আটকে দেওয়ার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। অসমে ডিটেনশন ক্যাম্পে রাখার পর পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এমনকি গুজরাট, মহারাষ্ট্র থেকেও বাঙালি পরিযায়ী শ্রমিকদের অসম সীমান্তে নিয়ে গিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ।
প্রথমে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল, তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ সীমান্তে। অথচ কয়েক পুরুষ ধরে তাদের বাস অসমে। প্রথমে বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, তারপর সীমান্তে নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের নিতে অস্বীকার করে। অসমের এই বাঙালি মুসলিমরা যখন ফিরে আসছিলেন নিজের বাসভূমি অসমে, তখন তাদের উপর রাবার বুলেট চালানো হয়। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী প্রতিবাদ করায় তাদের অনেককেই ফেরত পাঠানো হয় ভারতে। আসলে প্রায় প্রতিদিনই এভাবে অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাঙালি মুসলিমরাই এখন টার্গেট। শুধুমাত্র অসম নয়, গুজরাট, মহারাষ্ট্রে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে বহু বাঙালিকে। তাদেরকেও পাঠানো হচ্ছে বাংলাদেশ সীমান্তে। তারাও হয় পশ্চিমবঙ্গ নতুবা বাংলাদেশের বাসিন্দা। সবচেয়ে আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। তারা ভাবছেন হয়তো তাদের সন্তানদের তুলে নিয়ে যেতে পারে অসম পুলিশ, তারপর ডিটেনশন ক্যাম্পে রেখে পাঠানো হবে বাংলাদেশে, অথচ তারা দেশের নাগরিক। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।